আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো আইএলটিএস লিসনিং নিয়ে। অনেক ছাত্রছাত্রী আছেন যারা আইএলটিএস লিসনিং এ খুবই দুর্বল। তাহলে এই দুর্বলতাকে আপনি কিভাবে ওভারকাম করবেন তার জন্য আমি স্টেপ বাই স্টেপ সব গাইডলাইন দিব। আজকে আমরা শুরু করব সবচেয়ে সহজতম সেকশন অর্থাৎ সেকশন 1 বা পার্ট 1 নিয়ে আলোচনা। তারপর স্টেপ বাই স্টেপ আমরা চলে যাব সেকশন 2 এবং 3 তে। তাহলে লিসনিং এ ভালো করতে আপনি টেস্ট প্রিপারেশন সেন্টারের যে লিসনিং এর প্লেলিস্টটা আছে সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। তো লিসনিং এর জন্য একটা কমন টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো লিসনিং এ ভালো করতে আপনি দেখবেন কেমব্রিজের বইগুলোর শেষের দিকে অডিও স্ক্রিপ্ট দেয়া থাকে, যেখানে টোটাল লিসনিং এর কনভারসেশনটা থাকে। ওই কনভারসেশন গুলো যদি আপনি বাংলা অর্থ সহ স্টেপ বাই স্টেপ পড়েন এবং ওইটা যদি আপনি শোনেন এবং বলার চেষ্টা করেন তাহলে আপনার তিনটা স্কিল বাড়বে। এক নাম্বার কম্প্রিহেনশন স্কিলস অর্থাৎ লিসনিং স্কিলস বাড়বে, দ্বিতীয়ত হলো আপনার রিডিং স্কিলস বাড়বে, তৃতীয়ত হলো আপনার ভোকাবুলারি পাওয়ার বাড়বে। তাহলে চলুন আমরা আমাদের মূল লেসনে চলে যাই। ডিয়ার লার্নার্স, স্ক্রিনে আমরা লিসনিংয়ের কয়েকটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো পার্ট 1 বা সেকশন 1। চলুন সেকশন 1 নিয়ে কাজ করা শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে পড়তে হবে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনে বলা আছে কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ আমরা এটা পড়ে বুঝলাম যে এটা হলো নোটস কমপ্লিশন। তারপর আমরা কি করব, আরো ফার্দার ইনস্ট্রাকশন পড়ব। এখানে বলা হয়েছে রাইট ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড আমরা লিখতে পারবো, অথবা একটা নাম্বার লিখতে পারবো, অথবা দুটো জিনিসই লিখতে পারবো। তাহলে এইটুকুর উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে কয়েকটা স্ট্র্যাটেজি দিব। আমরা একটু স্ট্র্যাটেজির ফাইলে চলে যাই। 5 ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিজ ফর নোট কমপ্লিশন। 5টা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নোট যদি কমপ্লিট করতে হয় তখন এটা অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে ইনস্ট্রাকশন পড়ে প্রশ্ন টাইপ বুঝতে হবে। আমরা দেখলাম প্রশ্ন টাইপটা হলো নোটস কমপ্লিশন। এই লিসনিংয়ে প্রশ্ন টাইপটা নোটস কমপ্লিশন, এটা আমি লিখে দিয়েছি। দ্বিতীয়ত, এখানে যে ইনস্ট্রাকশন দেয়া আছে আমরা তা অনুযায়ী দেখেছি যে শূন্যস্থানে বসতে পারবে একটা ওয়ার্ড, একটা নাম্বার, অথবা শূন্যস্থানে একটা ওয়ার্ড এবং একটা নাম্বার উভয়টাই বসতে পারবে। তাহলে আমরা আবার ফাইলে যদি চলে যাই, এ ধরনের যদি ইনস্ট্রাকশন দেয়া থাকে, এই যেটা আমি আমার কার্সর দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনার কি করতে পারবে, আমাদের এই যে স্ট্র্যাটেজি যেটা আছে স্ট্র্যাটেজি 2 আপনি অ্যাপ্লাই করবেন। দরকার হলে এটাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আমরা আমাদের মূল প্রশ্নে আবার চলে যাই। তো আমাদের যেহেতু দুটো স্ট্র্যাটেজি দেখা হয়ে গেছে, এবার আমরা কি করব, আরো একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিতে যাব। স্ট্র্যাটেজিতে বলা হয়েছে 3, প্রশ্নটি অর্থসহ ভালোভাবে পড়তে হবে। তো আমরা চলেন প্রশ্নটাকে অর্থসহ ভালো করে একটু পড়ি। এখানে বলা হয়েছে ট্রান্সপোর্ট, আমরা জানি যে ট্রান্সপোর্ট মানে যানবাহন, আর সার্ভে মানে জরিপ। তাহলে যানবাহন জরিপ নিয়ে হয়তোবা কথা বলা হবে আমাদের আজকের লেসনে। তো প্রথমত দেখি কি কি অপশন আছে। প্রথমে বলা হয়েছে নেম, নেমের পর নাম দেয়া আছে। তারপর বলা হয়েছে ইয়ার অফ বার্থ, বার্থের যে ইয়ার সেটা বলা আছে 1991। যখন 1991 বলে তখন আমাদের পরিপূর্ণ মনোযোগটা আরো দিতে হবে, কারণ তারপরে কিন্তু বলবে আমাদের কাঙ্ক্ষিত পোস্ট কোড নিয়ে। আমি একটু ভিন্ন কালার দিয়ে মার্ক করলাম। তো এই অপশন 1 এখানে আমাদের কি করতে হবে, উত্তরটা লিখতে হবে। তো পোস্ট কোডটা কিভাবে আনসার অপশনে আসতে পারে, আমরা জানি পোস্ট কোডের মধ্যে কোনো ইন্টিজার বা সংখ্যা বসতে পারে, আর এখানে ইচ্ছে করলে লেটারও বসতে পারে। তাহলে এবার আমরা লিসনিংটা প্রথমত শুনবো, শুনে নিজে নিজে আনসার বসানোর চেষ্টা করব। তাহলে এটা হলো ফার্স্ট স্টেপ। আমি লিসনিংটা ছেড়ে দিচ্ছি। Now listen carefully and answer questions 1 to 5. Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually. Is that all right? Yes, that's fine. It's 1991. তাহলে দেখলাম যে 1991 বলেছে। এবার কিন্তু পোস্ট কোড নিয়ে আলোচনা শুরু করবে। তাহলে এই জায়গাটাতে কিন্তু আপনাকে পরিপূর্ণ মনোযোগ দিতে হবে। Next, your postcode, please.
It's DW30 7YZ. Great, thanks. তো ডিয়ার লার্নার্স, আপনারা নিশ্চয়ই এর মধ্যে পোস্ট কোডটা আপনাদের খাতায় লিখে ফেলেছেন। ডিয়ার লার্নার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অডিও স্ক্রিপ্ট, যা বইয়ের শেষ দিকে দেয়া থাকে। এই অডিও স্ক্রিপ্ট আপনার জন্য অত্যন্ত ইউজফুল। আপনি অডিও স্ক্রিপ্টের বাংলা অর্থও দেখতে পাচ্ছেন। আপনি এই ভিডিওটা দেখার সময় ভিডিওটাকে পজ দিয়ে আপনি প্রথম ইংলিশ পার্টটুকু পড়বেন, তারপর বাংলা পার্টটুকু জোরে জোরে শব্দ করে পড়বেন। তাহলে আপনার বোঝার ক্ষমতা অনেক বাড়বে। তাহলে এখন কিন্তু আপনার পালা, আপনি এই অডিও স্ক্রিপ্টটা দেখে দেখে পড়ুন এবং জোরে জোরে শব্দ করে বলুন। তারপর অডিও স্ক্রিপ্টটা আমরা চালিয়ে দিব, পুরোটা আপনি শুনতে পারবেন এবং মিলাতে পারবেন। Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually. Is that all right? Yes, that's fine. It's 1991. So, next, your postcode, please. It's DW30 7YZ. Great, thanks. তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 কিন্তু আমরা রিজলভ করে ফেলেছি। এবার আমরা কোয়েশ্চেন 2 নিয়ে আলোচনা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ট্রাভেলিং বাই বাস, বাসে করে ভ্রমণ। আচ্ছা, বাসে করে ভ্রমণ। তারপর আমরা দেখছি যে একটা গ্যাপ, যেহেতু গ্যাপ আছে আমি একটু আলাদা কালার দিয়ে করলাম। ডেট অফ বাস জার্নি, বাসে ভ্রমণের যে তারিখ সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা জানি যে হচ্ছে তারিখ কিভাবে লিখতে হয়। তারিখ লিখতে অবশ্যই একটা সংখ্যা এবং সেই সাথে হতে পারে যে একটা ওয়ার্ড, এটা ব্যবহার করতে পারে, কোনো একটা মাসের নাম বলতে পারে। তো তাহলে চলুন আমরা আবার হচ্ছে এই আপনাদের জন্য হচ্ছে অডিওটা ছেড়ে দিচ্ছি, আপনারা শুনে শুনে নিজে আনসার করার চেষ্টা করবেন। এরপর আমরা কি করব, যে আমাদের যে ট্যাব স্ক্রিপ্ট দেয়া আছে, অডিও স্ক্রিপ্ট যেটা দেয়া আছে, সেটা শুনে শুনে আমরা রিজলভ করব। তাহলে আমি একটু আপনাদের জন্য লিসনিংটা ছেড়ে দিচ্ছি। Great, thanks. Is that in Wells? No, it's actually in Harborne. Wells isn't far from there, though. I really like that area. My grandmother lived there when I was a kid. Yes, it is nice. Right, so now I want to ask you some questions about how you travelled here today. Did you use public transport? Yes, I came by bus. Okay, and that was today. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. আশা করি সবাই ডেট বা তারিখটা লিখতে পেরেছেন, কিন্তু আমরা যেহেতু ভালো লিসনার হতে চাই, এজন্য অডিও স্ক্রিপ্টে আবারও হচ্ছে আমরা চলে যাব, বাংলা সহ অডিও স্ক্রিপ্টটা আবার হচ্ছে একটু অ্যানালাইসিস করব। Great, thanks. Is that in Wells? No, it's actually in Harborne. Wells isn't far from there, though. I really like that area. My grandmother lived there when I was a kid. Yes, it is nice. Right, so now I want to ask you some questions about how you travelled here today. Did you use public transport? Yes, I came by bus. Okay, and that was today. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. তাহলে আমাদের আনসার 24 THAPRIL, 24th এপ্রিল, এটা হলো আমাদের আনসার। এবার আমরা প্রবলেম 3তে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেম 3তে রিজন ফর ট্রিপ, কোন কারণে হচ্ছে ভ্রমণ করেছিল। কারণের একটা পার্ট দেখছি যে শপিং, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে ভিজিট টু দ্য সামথিং, কোনো একটা কিছুকে ভ্রমণ করা। তাহলে আমরা জানি দি হলো আর্টিকেল এবং আর্টিকেলের পর একটা নাউন বসাতে হয়। তাহলে 3 নম্বর জায়গা মানে যে স্থানটা আছে এখানে হচ্ছে একটা আর্টিকেল বসাতে হবে, যে কোনো একটা জায়গায় সে ভিজিট করবে অথবা কোনো একজন ব্যক্তির সাথে সে হচ্ছে ভিজিট করবে। হ্যাঁ, এই টাইপের কোনো একটা নাউন কিন্তু আমাদের গ্যাপ 3তে বসবে।
তাহলে এখন আবার আমরা হচ্ছে লিসনিংটা শুনবো, শুনে তারপর হচ্ছে আমরা অডিও টেপ স্ক্রিপ্টে আবার চলে যাব। And what was the reason for your trip today? I can see you've got some shopping with you. Yes, I did some shopping, but the main reason I came here was to go to the dentist. তাহলে কিন্তু হচ্ছে তার মানে শপিং এর কথা বলেছে, এরপরে কিন্তু হচ্ছে মেইন আরেকটা রিজন বলেছে। তো মেইন রিজনটা হোপফুলি আপনারা সবাই লিখেছেন। তাহলে আমরা চলে যাচ্ছি আবারও অডিও ট্যাপ স্ক্রিপ্টে। And what was the reason for your trip today? I can see you've got some shopping with you. Yes, I did some shopping, but the main reason I came here was to go to the dentist. মূল কারণ হচ্ছে সে ডেন্টিস্টের কাছে যাবে। মূল কোয়েশ্চেনে যদি হচ্ছে আমরা দেখি, কোয়েশ্চেনটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোয়িং টু দ্য ডেন্টিস্ট, এটাকে রিপ্লেস করেছে ভিজিট টু দ্য ডেন্টিস্ট। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে? আনসারটা হবে ডেন্টিস্ট। তাহলে কোয়েশ্চেন 3 এর আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম যে আনসারটা হবে ডেন্টিস্ট। এবার আমরা এরপরের কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এ হচ্ছে আমরা একটু ইম্পর্টেন্ট শব্দগুলোকে একটু মার্ক করে ফেলি। এখানে বলেছে ট্রাভেল বাই বাস, বাসে করে হচ্ছে ট্রাভেল করছে। কেন? বিকজ কস্ট অফ সামথিং টু হাই, কোনো কিছুর কস্টটা হচ্ছে অনেক বেশি। আচ্ছা, তো আমরা দেখলাম যে কোনো কিছুর কস্টটা হচ্ছে অনেক বেশি। তো কার কস্ট অনেক বেশি? তো আমরা দেখলাম যে অফ হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি প্রি মানে পূর্ব, আর মানে হচ্ছে পজিশন মানে অবস্থান, পূর্ব অবস্থান। এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে। তাহলে অপশন 4 এ আমাদের কি বলবে? অপশন 4 এ অবশ্যই এখানে একটা নাউন বসাতে হবে। তাহলে কোন নাউনটা পড়বে এটা আমরা হচ্ছে আপনাদের জন্য আমি অডিওটা আবারও ছেড়ে দিচ্ছি, আপনারা নিজে ফার্স্ট করবেন, তারপর আমি অডিও স্ক্রিপ্ট থেকে অ্যানালাইসিস করব। That's not much fun. Hope it was nothing serious. No, it was just a checkup. It's fine. Good. Do you normally travel by bus into the city centre? Yes, I stopped driving in ages ago because parking was so difficult to find. And it costs so much. I see. তাহলে আমরা দেখলাম যে হচ্ছে এই অংশটাতে মানে সে কিন্তু বলল যে হচ্ছে কেন বাসে করে ট্রাভেল করেছে, তার একটা রিজন কিন্তু দিয়েছে। তো হোপফুলি আপনারা ধরতে পেরেছেন, বাট আপনারা যদিও ধরতে পেরেছেন, আমি কি করব এখন আনসারটাকে অ্যানালাইসিস করব আমাদের অডিও স্ক্রিপ্টে গিয়ে। তাহলে চলুন আমরা একটু অডিও স্ক্রিপ্টে হচ্ছে চলে যাই। That's not much fun. Hope it was nothing serious. No, it was just a checkup. It's fine. Good. Do you normally travel by bus into the city centre? Yes, I stopped driving in ages ago because parking was so difficult to find. And it costs so much. I see. কি নিয়ে কথাবার্তা বলছে? পার্কিং নিয়ে কিন্তু কথা বলছে। তাহলে আমাদের যে কোয়েশ্চেন্সটা ছিল, কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে আমরা কি করব? এখানে বলবো যে হচ্ছে কস্ট অফ পার্কিং টু হাই, পার্কিং এর কস্টটা হচ্ছে অনেক বেশি। এটা কিন্তু আমাদের আনসার হিসেবে আসবে। আমাদের অপশন 4 এর আনসার হলো পার্কিং। এরপর আমরা চলে যাব আনসার 5 এ। এখানে বলা হয়েছে গট অন বাস, বাসে চড়েছিল অ্যাট ড্যাশ স্ট্রিট, ড্যাশ স্ট্রিটে বাসে চড়েছিল। তাহলে এখানে ডেফিনেটলি কি করবে? যে স্ট্রিটের একটা নাম বলবে। তো আমরা হচ্ছে খুব খেয়াল করে শুনবো যে এখানে কোন স্ট্রিটের নাম বলে। এই নামটা আমরা শুনে নিজে নিজে প্রথম ট্রাই করব, পরবর্তীতে কিন্তু আমরা অ্যানালাইসিস করব আমাদের যে অডিও স্ক্রিপ্টটা আছে সেটা। তাহলে আমরা হচ্ছে শুরু করছি। The bus is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So where did you start your journey? At the bus stop on Claxby Street. Is that CLAXBY? That's right. তাহলে আমি আশা করছি যে হোপফুলি আপনারা হচ্ছে কি করতে পেরেছেন, স্ট্রিটের নামটা লিখে ফেলতে পেরেছেন। তো এবার আমরা আবার আমাদের অডিও স্ক্রিপ্টে চলে যাব। ওইখান থেকে আমরা কি করব? আমাদের আনসার অপশনটা দেখার চেষ্টা করব, সাইড বাই সাইড হচ্ছে আমরা এটা দেখব। The bus is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So where did you start your journey? At the bus stop on Claxby Street. Is that CLAXBY? That's right.
তাহলে এখানে আমাদের আনসার অপশনে কি বসবে? আনসার অপশনে বসবে ক্ল্যাক্সবি, CLAXBY। আমরা যেটাকে বোল্ড করে দিয়েছি, এটা হচ্ছে কিন্তু আমাদের আনসার অপশনে বসবে। তো আমরা এখানে যদি আমাদের অডিও স্ক্রিপ্ট পড়ার যে অভ্যাস সেটা যদি হচ্ছে আমরা করি, তাহলে কিন্তু আমাদের বোঝার ক্ষমতা এটা অনেক বেড়ে যাবে। সেই সাথে আমাদের লিসনিং পাওয়ার অনেক বেড়ে যাবে, আমাদের রিডিং পাওয়ারও অনেক বাড়বে এবং আমরা ভালো করতে পারবো। লিসনিংকে যারা ভয় পান তাদের জন্য আমার এই লিসনিংয়ের লেসন। তো সবাইকে আবারও বলছি, আপনাকে কি করতে হবে? অডিও স্ক্রিপ্ট ধরে অডিও স্ক্রিপ্ট অ্যানালাইসিস করে পড়ার হ্যাবিটটা গ্রো করতে হবে, তাহলে লিসনিং আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। আজকের লেসনটি উপভোগ করার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা। নেক্সট ক্লাসে আমরা লিসনিংয়ের ভিন্ন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে চর্চা করবেন, টেস্ট প্রিপারেশন সেন্টারের সাথে থাকবেন।